মাদ্রাসায় পড়াশোনা করে আমি কি আলহামদুলিল্লাহ বলে অনেক মজা হয়েছে এটা বলবো? একটা খাবার খেয়ে যখন আলহামদুলিল্লাহ পাঠ করা হয়, ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করা হয়, এটা কি খারাপ জিনিস? ইনশাআল্লাহ যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারি, আমার রবের কাছে আমি ইনশাআল্লাহ পাঠ করি, এটা কি ভাইয়া খারাপ জিনিস? আর কিসের কপি করি আমি কথা বলে বলতাম না। আমার কথা বলার ধরন এটা। আমি মাদ্রাসায় পড়াশোনা করছি, আমি এখনো পড়াশোনা করছি, আমার পড়াশোনা ছেড়ে দিনে আমি কথাগুলো বলতাম না। আল্লাহর কসম, আমি আল্লাহর কসম করে বলছি, আমার রব যতদিন পর্যন্ত আমার সাথে আছেন, আমি ছোট ভাই যদি হার মানি, ইনশাআল্লাহ দেখবেন আমি ওই দিন আমি আপনার সামনে উপস্থাপন করে যাব যে আমি ছোট ভাই হাল ছাড়বো না। আমি আমার রবের উপরে ভরসা রাখছি, আল্লাহর কসম। আমি কিন্তু কখনো হারাম জিনিসে যাইনি, আমি কখনো একটা কাজে আমি ব্যবতায় করবো, আমি এটার কখনো এনে নেই। আমি সত্তর বাজারকে প্রতিষ্ঠিত করে আমি প্রত্যেকটি অসহায় মানুষের পাশে দাঁড়াবো, আল্লাহর কসম। এখনো যদি আপনার বাজে মন্তব্য করতে মন চায়, আপনি ইনশাআল্লাহ করতে পারেন। আপনার যদি আমার উত্তেজনা মনে হয় কথাগুলো, আপনি ভাই করতে পারেন, যাহা মন চায় আমাকে তাহাই বলতে পারেন। তবে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা আছেন। কম করেন না আপনারা, অনেকে করছে। সো আমি অথবা একটু হাসির ব্যাগে কিংবা আমরা একটু হাসির স্থলে একটা ভিডিও করছে, সো এটা এত ভাবিনি, এটা এতটুকু আপনাদের মাইন্ডে চলে যাবে এটা আমি ভাবিনি। আমার ভুল আছে, ভুল নাই। যেটাকে আপনারা ওভার রিয়েক্ট বলেন না, ওটাকে আমি জাস্ট ফান হিসেবে নেই। আমি চাই একটু হাসি মুখে রিভিউটা দিই। আমি মাদ্রাসার স্টুডেন্ট, আমি ছোট, এতটা বয়স বড় হয়নি, আমি এখন ঠিকমতো গুছিয়ে কথা বলতে পারি না। আমি জানি না আমি কতটুকু গুছিয়ে কথা বলি। সো আমাকে নিয়ে ভাইয়া আজ এতটুকু, এই ছোট ছেলেটাকে নিয়ে, তাহলে বুঝেন আমরা মানুষ আজ কতটুকু চলে গিয়েছি। আমার জন্য অন্তত দোয়া করবেন। আর যার যত ঘৃণা করতে মন চায়, ইনশাআল্লাহ আমাকে ঘৃণা করেন। বয়স এখনো অনেক কম, বাকি জীবন পরে আছে, যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে আমাকে। আমি মনে করেছি আমার কথাগুলো একটু সবার সাথে খুলে বলা জরুরি ছিল, এই জন্য আমি খুলে বলেছি। সো আমি যদি এখনো ভুল করে থাকি, আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে দিবেন। আমি আল্লাহর কসম করে বলছি, আমি একটাকে কারো হারাম খাই না, আমি এক টাকার পণ্য, খারাপ পণ্য দেই না কাউকে। আমি আল্লাহর কসম করে বলছি, সত্তর বাজার কখনো কাউকে বিনা কারণে এক টাকা মেরে খাবে না। আপনি এতটুকু ভরসা রাখতে পারেন। এরপর যদি আপনার হিংসা হয়, এরপর যদি আপনার বিদ্বেষ থাকে, আপনি আমাকে শুধু ব্লক করে দেন, নতুবা আমার পায়ে লাথি মেরে দিয়েন। আপনি আপনার ফোনে লাথি মেরে আমাকে স্ক্রিন থেকে সরিয়ে দিয়েন, বুঝছেন? আমাকে ঘৃণা করিয়েন, কোনো সমস্যা নাই। আমি খারাপ কিছু করছি না, ভালো থাকবেন। আর যদি এখনো ভুল করে থাকি, ঘৃণা করি।